নমস্কার বন্ধুরা। তো দেখো সিটেটের যে পেপারটা ডিসকাস করছিলাম পিওয়াইকিউ, তো আজকে 7ই ফেব্রুয়ারি যে পেপারটা হয়েছে সেই পেপারটা আজকে ডিসকাস করব। এটা কিন্তু পেপার টু যে সেট। তো এই পেপারটা আজকে ডিসকাস করব। যে সিটিপির পিওয়াইকিউগুলো আছে আগের ভিডিওতে তোমরা দেখেছো, 8ই ফেব্রুয়ারির পিওয়াইকিউগুলো ডিসকাস করেছি। তো আজকে দেখো 7ই ফেব্রুয়ারি। প্রথম কোশ্চেনটা কি বলেছে, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস। অ্যাজারশন আছে, একটা রিজন আছে। অ্যাজারশনটা দেখো, বারবার বলেছি অ্যাজারশন রিজন থেকে কিন্তু খুবই কোশ্চেন থাকছে, তো এগুলো ভালো করে দেখে গেলে এগুলো থেকে কিন্তু কোশ্চেনগুলো করা ইজি হয়ে যাবে। দ্য পারপোজ অফ অ্যাডমিনিস্ট্রেটিং ইন্টেলিজেন্স টেস্ট অ্যান্ড এক্সটেন্ডেড অবজারভেশন শুড বি টু কম্পেয়ার চিলড্রেন ইন স্পেসিফিক ডোমেন্স অ্যান্ড অ্যাবিলিটিস। তার মানে বলেছে যে ইন্টেলিজেন্স টেস্ট যেটা, তার পারপোজটা, উদ্দেশ্যটা কী, এবং যে অবজারভেশনটা করা উচিত সেটা কী জন্য, চিলড্রেন বা বাচ্চাদের কম্পেয়ার করা উচিত স্পেসিফিক তাদের ডোমেন বা কিছু অ্যাবিলিটিতে। যদি আমি তাদের কম্পেয়ার করি তাহলে কিন্তু এখানে কি হচ্ছে, মানে ওদের সাথে কিন্তু তুলনা করাটা কিন্তু তাদেরকে অনেক ক্ষেত্রে ছোট করা বা হেয় করা। বাচ্চারা অনেকটা কম্প্যারিজন হলে কিন্তু নিজেদের মধ্যে একটা মানসিকতাটা অন্য হয়ে যায়। তাহলে এই কম্প্যারিজনটা যদি আমরা তাদের ইন্টেলিজেন্ট টেস্টের উপর করি, যে এ বেশি ইন্টেলিজেন্ট, এ বেশি মার্কস পাবে, ও কম ইন্টেলিজেন্ট, তাহলে কিন্তু তাদের মনের মধ্যে একটা নিজেকে নিয়ে একটা সংশয় তৈরি হবে। কিন্তু এইটা কি করা ঠিক নয়। কারণ আমাদের চাইল্ড সেন্ট্রিক এডুকেশন হিসাবে কিন্তু আমরা জানি যে এখানে চাইল্ডের কথা ভাবতে হবে, সবসময় কম্প্যারিজন করলে হবে না। তাদেরকে মিনিংফুল লার্নিং দিলে কিন্তু কম্প্যারিজন শুধু যদি করি যে তুমি ভালো তুমি খারাপ, এরকম কিন্তু করা যাবে না। তাহলে এটা কি ফলস হয়ে যাচ্ছে, তাই না? কম্পেয়ার কথাটাতেই বোঝা যাচ্ছে এটা ফলস। তার রিজনটা কি দিয়েছে, ইন্টেলিজেন্স ইজ অ্যান ইনেট অ্যাবিলিটি। দেখো ইন্টেলিজেন্স কখনো ইনেট অ্যাবিলিটি হয় না। বুদ্ধি হতেই পারে, জিনিয়াস হতে পারে, কিন্তু আমরা সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্সের সাথে সাথে কিন্তু ক্যান নট বি নার্চার করাই যায় না বলেছে। অনেক ক্ষেত্রে দেখবে, আচ্ছা সচিন যেমন ক্রিকেট খেলে, তার ছেলেও কি সেই পরিমাণে কি একদম ক্রিকেটার? বা অনেক ক্ষেত্রে থাকে একটু জিনগত থাকে, ইন্টেলিজেন্সটা থাকে, কিন্তু তার মানে এই নয় যে এটা একদম ইনেট অ্যাবিলিটির জন্য। যারা অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড হয়তো ভালো ছিল না, বাবা মারা সেরকমভাবে জায়গায় পৌঁছাতে পারেনি, কিন্তু তারাও কিন্তু পরবর্তীকালে নিজেদের একটা চেষ্টা করে কিন্তু সেই জায়গাতে পৌঁছেছে। তো সেক্ষেত্রে একদম আমরা বলতে পারি না যে ইন্টেলিজেন্স ইনেট অ্যাবিলিটি আর এটা নার্চার করা যায় না। তাহলে তো হতো যে যারা একদমই ফেমাস বা তাদের ছেলেমেয়েরাই শুধুমাত্র জীবনে কিছু করতে পারতো, আদার্সটা কিছুই করতে পারতো না, কারণ তাদের বুদ্ধিটাই নেই, কারণ তাদের ইনেট অ্যাবিলিটি জন্মগতভাবে পায়নি সেটা। তো সেটা কিন্তু পুরোপুরিভাবে আমরা কারেক্ট বলতে পারি না। তো এই অপশানটাও কিন্তু ফলস হচ্ছে, আগেরটাও। তাহলে অ্যাজারশনও যদি ফলস হয়, রিজনও ফলস হয়, তাহলে আনসারটা কী হবে, বোথ এ অ্যান্ড আর ফলস। বোঝা গেল? তাহলে আমাদের আগে প্রথমে অ্যাজারশনটা দেখে নেব, তারপরে তার রিজনটা দেখব। এবার তার দুটো ফলস হলে আমাদের আর চেকই করতে হবে না যে অ্যাজারশন আর রিজন একে অপরের জন্য সঠিক কিনা। এভাবে করে করব। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলেছে, এ টিচার হু কনসিয়াসলি টেক্স এক্সাম্পলস অফ সায়েন্টিস্ট অফ অল জেন্ডার্স ইন হার মিডল স্কুল ক্লাসরুম ইজ ট্রাইং টু। একজন টিচার যে কনসিয়াসলি মানে নর্মালভাবে কী করছে, এক্সাম্পল দিচ্ছে কিছু সায়েন্টিস্টের, অল জেন্ডার, সেখানে মেল আছে ফিমেল আছে, অনেক ক্ষেত্রে এখন দেখো আমরা ট্রান্সজেন্ডারও কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাই সব জায়গাতে, তো তাদেরকেও সম্মান করা উচিত। এবার এখানে জেন্ডার, তাহলে আমাদের সব রকম জেন্ডার বিষয়ে আলোচনা করছে, তাহলে সেটা কি করছে, রিইনফোর্স জেন্ডার ডিসক্রিমিনেশন, এনেবল জেন্ডার আইডেন্টিটি, কনস্ট্রাক্ট জেন্ডার কনস্ট্যান্সি, ব্রেক জেন্ডার স্টিরিওটাইপস। তাহলে এখানে দেখো কোন অপশানটা ঠিক হবে। এখানে যদি সব কিছু, আমাদের সমাজে এখনও কিন্তু আমরা মনে করি ফিমেলরা যারা সবসময় বেশিরভাগ বাড়িতে থাকবে, রোজগার কম করবে, আর মেলরা যারা তারাই বেশিরভাগ বাইরে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে এখন ধীরে ধীরে পাল্টাচ্ছে, কিন্তু তাও আমাদের সমাজে অনেকের মানসিকতা এরকম আছে যে নিজেদের হাজব্যান্ডরাও থাকে অনেকে, যে বউদের চাকরি করতে দেয় না, বাইরে কিন্তু অ্যালাউ করতে চায় না। তো সেই জায়গা থেকে যদি আমরা এখনও একটা টিচার হিসেবে যদি সব রকম জেন্ডারকে যদি মান্যতা দিই, তাহলে কোনটা সব থেকে জেন্ডার আইডেন্টিটিতে শুধুমাত্র করছি না, কারণ আইডেন্টিটি মানে মেল ফিমেল, এটা তো আইডেন্টিটি না। রিইনফোর্সমেন্ট জেন্ডার ডিসক্রিমিনেশন করছি না, এখানে ডিসক্রিমিনেট করা মানে অল জেন্ডারের কথা বলবে না, তাহলে এটাও নেগেটিভ। এবার কনস্ট্রাক্ট জেন্ডার কনস্ট্যান্সিও তৈরি করছি না, কী করছি আমরা, জেন্ডার স্টিরিওটাইপ যেটা সেটাকে ব্রেক করছি। কী করছে, ব্রেক করছে। যেমন এখন পুরুষদের সাথে সাথে মহিলারাও অনেকে কাজে বেরোচ্ছে, অনেকে নিজের পায়ে দাঁড়াচ্ছে, তাহলে সেইটা করতে গিয়ে কী হচ্ছে, জেন্ডার স্টিরিওটাইপ যেটা আগেকার ছিল, যেমন সিরিয়ালগুলোতে দেখবে এখনও দেখায় কি স্বামীরা বাইরে থাকে চাকরি করে, আর
যারা মহিলা বউয়েরা সিরিয়াল করছে, নায়িকারা সবসময় শুধু মানে নিজেদের সংসার, বাড়িঘর এইসবই, কিন্তু আদার্স কিন্তু তাদের একটু লাইফস্টাইল দেখালেও ঘুরে ফিরে সেই আবার একই। তো এই ধরনের সিরিয়ালগুলোতে কিন্তু স্টিরিওটাইপ সৃষ্টি করছে। তাহলে এই স্টিরিওটাইপটা যদি আমরা ধীরে ধীরে ব্রেক করতে পারি, তখনই কিন্তু সমাজটাও এগোবে। তাহলে এখানে কি ব্রেক করছে? অল জেন্ডারের কথা বলে সেখানে ব্রেক জেন্ডার স্টিরিওটাইপস বলা হয়ে গেল। দেখো, এগুলো সিডিপির কনসেপ্টটা যেমন আমাদের নর্মাল লাইফ থেকেই কিন্তু নেওয়া। এগুলোকে যদি আমাদের এক্সাম্পলগুলোকে ভালো করে মাথায় রাখি, তাহলে অটোমেটিক্যালি কোশ্চেন সলভ করতে গেলে আমাদের পড়তে হবে না সেভাবে, তাই না? আর জেন্ডার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, জেন্ডার স্টিরিওটাইপ থেকেই বিশেষ করে, কিন্তু প্যাটার্নটা একটু এমনভাবে ঘোরানো থাকে যে যাতে মানে তখন কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটা অ্যাজারশন আবার একটা রিজন দিয়েছে। অ্যাজারশনটাকে চেক করি। অল গার্লস আর হার্ড ওয়ার্কিং, সকল মেয়েরাই মানে হার্ড ওয়ার্কিং, সিনসিয়ার, এবং যেখানে বয়েজ আর ইন্টেলিজেন্ট অ্যান্ড ডোমিনেটিং বলেছে। এখানে ওই যে স্টিরিওটাইপের কথাটাই বলেছে যে মহিলারা হার্ড ওয়ার্কিং, কিন্তু ছেলেরা এখানে ইন্টেলিজেন্ট, বুদ্ধি আর ডোমিনেট করে। তো আচ্ছা, অল গার্লস আর হার্ড ওয়ার্কিং মানা গেল, কিন্তু বয়েজ শুধুমাত্র ইন্টেলিজেন্ট, এটা কীরকম কথা? মহিলারাও তো এখন সবাই যাচ্ছে, তাই না? তাহলে মহিলারাও তো ইন্টেলিজেন্ট হতে পারে। তো এই ধরনের কথাগুলোও কিন্তু ফলস, তাই না? কারণ এখানে শুধুমাত্র একজন জেন্ডারকে বোঝাচ্ছে, শুধুমাত্র মেয়েরাই হার্ড ওয়ার্কিং এটাও নয়, ছেলেরাও তো হার্ড ওয়ার্কিং না, ছেলেরাও অনেক কষ্ট করে একটা ফ্যামিলির জন্য। তাহলে আমাদের সেটা দেখতে হবে, তাহলে এটাও ফলস। আবার রিজনটা দেখো, টু ডিস্টিংটিভ biological brains produce all differences in physical and cognitive skills as well as personalities and temperament in girls and boys। বলছে দুটো আলাদা আলাদা বায়োলজিক্যাল ব্রেন, যেটা মেল আর ফিমেলের, সে আলাদা আলাদা ধরনের কিন্তু করে, তাদের মধ্যে পার্সোনালিটি আলাদা হয়, টেম্পারমেন্ট আলাদা হয়, এরকম। আমরা স্পেসিফিক ওভাবে বলতে পারি না যে শুধুমাত্র মেয়েদের অ্যাটিটিউডই। আমরা নর্মালি করি, মেয়েরা বেশি কান্না করে, ছেলেরা বেশি রাগী হয়। অনেক ক্ষেত্রে মেয়েরাও উল্টো হয়, মেয়েরা অনেক মেয়ে থাকে কান্না সেভাবে চাপা রাখতে পারে, আবার ছেলেরা কিন্তু অনেকেই কেঁদে ফেলে। এরকম কিছু পার্সোনালিটি কিন্তু আলাদা আলাদা থাকে। তা আমরা বলতে পারি না যে সব মেয়েরাই দুটো বায়োলজিক্যাল ব্রেন আলাদা আলাদা আছে, যেখানে মেয়েরা শুধুমাত্র মানে এই ধরনের ব্যবহার করবে, ছেলেরা এই ধরনের ব্যবহার করবে। আমরা ডিরেক্ট কিন্তু এভাবে স্পেসিফিক বলতে পারি না। তো এইটাও কিন্তু কি ফলস স্টেটমেন্ট। তাহলে আগেরটাও ফলস, এটাও ফলস, তাহলে বোঝা গেল বোথ এ অ্যান্ড আর ফলস। এইভাবে করে আমাদের অপশান চুজ করতে হবে। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনটা কী বলেছে। আচ্ছা, টাইম ম্যানেজমেন্টের বিষয়টা হলো অ্যাজারশন এবং রিজনিং কোশ্চেনগুলোতে আমাদের কিন্তু টাইমটা বেশি লাগে। তো আমাদের দেখতে হবে যেগুলো এই ধরনের কোশ্চেন এক লাইনে, সেগুলোতে কিন্তু যাতে কম টাইমটা দিই। এবার 30 মিনিটের মধ্যে যদি 30 মার্কস মানে সিডিপি 30 মিনিট কিন্তু থাকে, ওই 30 মিনিটের মধ্যে পুরো সিডিপি কভার যদি না করতে পারি পরে কিন্তু, এবার দেখো যাদের ম্যাথ সায়েন্স থাকে তাদের চাপটা বেশি থাকে, কারণ ম্যাথের পেপারটা হাত দিতে গেলেই প্রচুর টাইম চলে যায়। তো আমাদের সেইভাবে টাইমটা প্রপার ম্যানেজ করতে হবে। আর টাইম ম্যানেজমেন্টের খেলাই এখানে যত তাড়াতাড়ি তুমি সলভ করতে পারবে তত তাড়াতাড়ি এখানে নম্বর কিন্তু পাবে। আর যেখানে 1-2 নম্বরের জন্য না হলে ওইখানেই বারবার করে আটকে যাচ্ছে। দেখো তারপর 4 নম্বরটা বলেছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন লার্নিং প্রেফারেন্সেস অফ স্টুডেন্টস শুড বি সিন অ্যাজ। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেটা হচ্ছে সেইটা হলো স্টুডেন্টের কীরকম করে দেখা হচ্ছে, কগনিটিভ অ্যাবনর্মালিটি অ্যামং সাম চিলড্রেন, ডেভেলপমেন্টাল ডেফিসিটস অ্যামং সাম চিলড্রেন, নর্মাল ডেফিকশন অফ ডাইভার্সিটি আর অ্যাবনর্মাল প্যারামিটার অফ দেয়ার ডিফারিং আইকিউ লেভেলস। তাহলে এই যে ডিফারেন্স ইন্ডিভিজুয়াল, সেটা নর্মালি আমরা ডাইভার্সিটিই দেখতে পাবো, কারণ বিভিন্নতাই আমরা জানি, বৈচিত্র্যের মধ্যেই। তো আমরা এই কথাটা কিন্তু শুনে আসি যে ভারত এক বৈচিত্র্যপূর্ণ দেশ, তাহলে এখানে কিন্তু ডাইভার্সিটিটাই অপশানটা কারেক্ট। এবার বাকিগুলো কেন হবে না? কারণ কগনিটিভ অ্যাবনর্মালিটি বলতে পারি না যে একজন ভালো আছে আরেকজন মানে অ্যাবনর্মাল আছে। ডেভেলপমেন্টের ডেফিসিটও বলতে পারি না যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকতেই পারে কিন্তু তার জন্য ডেভেলপমেন্টের ক্ষতি হয়েছে, এটাও বলতে পারি না। তারপরে আইকিউ লেভেলের আলাদা আলাদা, আইকিউ কথাটাই মানে নর্মালি এখনকার দিনে ঠিক নয়, কেননা সেইভাবে আইকিউ দেখেছি আমরা যে হার্ভার্ড গার্নারের ইন্টেলিজেন্স কিন্তু অনেক রকমের হয়, বিভিন্ন ধরনের হয়। যারা নর্মালি ধরো মিউজিশিয়ান তাদের মিউজিক্যাল, যারা কাইনেস্থেটিক তাদের কাইনেস্থেটিক, এক একটা ইন্টেলিজেন্স এক এক রকম, তাই জন্য আইকিউটা আমরা বলতে পারি না। তাহলে বেস্ট অপশান কোনটা? নর্মাল ডেফিনিশন অফ ডাইভার্সিটি, এখানে ডাইভার্সিটি বোঝাচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে, বোঝা গেল। তো এই কোশ্চেনগুলো তাড়াতাড়ি করলে টাইমটা বাঁচিয়ে রাখতে পারবে, আর বাকি কোশ্চেন যেগুলো অ্যাজারশন রিজনে টাইমটা দিতে পারবে। এভাবে করে প্রপার টাইমটা ম্যানেজ করতে হবে, আর তার জন্য লাগবে প্রচুর প্র্যাকটিস। পিআইকিউগুলো ভালো করে অ্যানালিসিস করলে, তারপরে ধীরে ধীরে প্র্যাকটিস করলে আর মক টেস্ট দিলে কিন্তু ধীরে ধীরে করতে পারবে।
বলেছে দেখো তারপরে কোশ্চেনটা, দ্য কাইন্ড অফ অ্যাসেসমেন্ট ইন হুইচ এ স্টুডেন্ট স্কোর আর কম্পেয়ার্ড উইথ দ্য অ্যাভারেজ পারফরমেন্স অফ আদার স্টুডেন্ট। বলেছে এখানে যেখানে একজন স্টুডেন্টের স্কোর যেটা সেটা অন্য স্টুডেন্টের সাথে কম্পেয়ার করছি, সেটাকে কি বলছে, ফরম্যাট, সেলফ, নর্ম, ক্রাইটেরিয়া। আচ্ছা এখানে দুটো বলি, নর্ম আর ক্রাইটেরিয়ার মধ্যে ক্রাইটেরিয়া যেটা একটা এলিজিবিলিটি থাকছে, আমাদের যেমন সিটেটে থাকছে 90 পেতে হবে কতর মধ্যে, 150-র মধ্যে, তাহলে 90 পেতে হবে 150-র মধ্যে, সেই হিসাবে কিন্তু আমাদের এটা একটা ক্রাইটেরিয়া, তাহলে আমরা ক্রাইটেরিয়া 90 পেলে পাস আর 90 নিচে পেলে ফেল, তাহলে এখানে আমাদের কোয়ালিফাই করতে পারবো, তাহলে 90 হলে সেটা কিন্তু ক্রাইটেরিয়া বলবো। আর নর্ম বলবো যেটা আমাদের র্যাঙ্ক আনতে হবে, কি আনতে হবে, র্যাঙ্ক, যেমন কেভিএস, এনভিএস, এগুলোতে যে যতটা র্যাঙ্ক করবে ততটা কিন্তু চাকরি সিলেকশন কিন্তু তাদের থাকবে। তাহলে এখানে ক্রাইটেরিয়াটা হয়ে গেল সিটেড আর নর্মটা হলো কম্প্যারিজন। তাহলে কম্পেয়ার কথাটা বলেছে, তাহলে আমাদের কোনটা হবে, নর্ম রেফারেন্স, ফরম্যাট নয়, সেলফ মানে নিজের ওইটা হবে না, তাহলে নর্ম রেফারেন্সটাই কিন্তু এখানে বেস্ট। বোঝা গেল। নেক্সট কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ক্লাসরুম অ্যাসেসমেন্ট আর কারেক্ট। এর মধ্যে কোনটা ক্লাসরুম অ্যাসেসমেন্টের কারেক্ট, অ্যাসেসমেন্ট শুড ইনফ্লুয়েন্স দ্য স্টুডেন্টস কগনিটিভ প্রসেসেস ওয়াইল দে স্টাডি। অ্যাসেসমেন্ট ইনফ্লুয়েন্স করবে যখন তাদের কগনিটিভ প্রসেস, যখন তারা পড়বে সেটা করা উচিত, ঠিক আছে। অ্যাসেসমেন্ট শুড হ্যাভ সার্ভ অ্যাজ লার্নিং এক্সপিরিয়েন্স হিসাবেও করবে, ঠিক আছে, এটাও ঠিক, এটাও ঠিক। অ্যাসেসমেন্ট শুড ক্রিয়েট ফিয়ার এবং স্ট্রেস করবে, এটা তো নয়, তার মানে এটাই নেগেটিভ অপশান। আমাদের এবার এলিমিনেটেড অপশান দেখো 3, যেখানে যেখানে সেটা বাদ, তাহলে অপশান একদম পেয়ে গেলাম 1 আর 2, 4 নম্বরটা আমাদের চেকই করতে হলো না। বোঝা গেল। অ্যাসেসমেন্ট শুড বি স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড নন রেফারেন্স, 4 নম্বর এমনিই হবে না, আমরা দেখেই নিলাম, তাহলে 1 আর 2 আগেই বেরিয়ে গেল। এইভাবে করে করতে হবে। বোঝা গেল। আচ্ছা দেখো তাহলে 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন উড প্রমোট হায়ার অর্ডার ক্রিটিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল থিঙ্কিং স্কিলস অ্যামং দ্য স্টুডেন্টস। তাহলে এখানে হায়ার অর্ডার ক্রিটিক্যাল এবং অ্যানালিটিক্যাল থিঙ্কিং কোনটা হচ্ছে, আইডেন্টিফাই দ্য নাউন্স মেনশনড ইন এ স্পেসিফিক নিউজ পেপার, read the newspaper article and make a list of new words, read the newspaper article and think of suitable title, identify the assumptions underlying two newspaper articles depicting the same event। দেখো কোন অপশানটা কারেক্ট হবে। তাহলে নাউন যেটা মেনশন করা আছে শুধুমাত্র, আবার আইডেন্টিফাই করবো সেটা, তারপরে নিউজ পেপারটা শুধু পড়বো। দেখো রিড দ্য নিউজ পেপারে কিন্তু অ্যানালিটিক্যাল থিঙ্কিং কিন্তু আসছে না, ক্রিটিক্যাল, তাহলে এটা আগেই হবে না। তারপরে 3 নম্বরটা বলেছে রিড দ্য নিউজ পেপার, এটাতেও তাই। এবার আইডেন্টিফাই দ্য নাউন মেনশনড, স্পেসিফিক নিউজ পেপারে যদি আমরা নাউন দেখি সেটা শুধুমাত্র মানে আইডেন্টিফাই করলাম। এবার দেখি এই 1 আর 4-এর মধ্যে আইডেন্টিফাই দ্য অ্যাজাম্পশনস অ্যান্ড আন্ডারলাইং টু নিউজ পেপার অ্যান্ড আর্টিকেলস ডিপিক্টিং দ্য সেম ইভেন্ট। এবার দেখো এখানে কি বলেছে, দুটো আর্টিকেল, একটা আলাদা আর্টিকেল আর দুটোর মাঝখানে যে সেম ইভেন্ট দেওয়া আছে সেইখানকার বিষয়টাকে আমরা কিন্তু ভালো করে দেখতে বলেছি। তো এইটাতে কিন্তু তোমাকে দেখতে হবে দুটোর মধ্যে মিল কোথায়, দুটোর মধ্যে আলাদা কোথায়, সেভাবে কিন্তু বেশি করে ভাবতে হবে। তো এইটাই কিন্তু বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং দাঁড়াবে। বোঝা গেল। তাহলে এই যে 1 নম্বরটা আর হলো 4 নম্বরটার মধ্যে কিন্তু বেশিরভাগ কারেক্ট হবে 4 নম্বরটা, কারণ দুটো নিউজ পেপারে যখন আমরা তুলনা করব তার জন্য আমাদের সেম ইভেন্টের জন্য বেশি করে ভাবতে হবে, বেশি করে। শুধুমাত্র নাউন কী কী আছে খুঁজে নিলাম স্পেসিফিক, সেটা কিন্তু এক্স্যাক্ট আনসারটা হবে না। বোঝা গেল। তাহলে 7 নম্বরের অপশানটা হলো 4। নেক্সট দেখো কি বলেছে, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এবার অ্যাজারশন রিজনে আবার একটা দিয়েছে, স্টুডেন্টস উইথ পুয়ার রাইটিং অ্যাবিলিটিস আর অফেন স্টিরিওটাইপ বাই দেয়ার টিচার্স অ্যাজ ইন্টেলেকচুয়ালি ডিসেবলড। মানে যারা হাতের লেখা খুব বাজে হয় সেরকম স্টুডেন্টরা সবসময় অনেকটা স্টিরিওটাইপ হয় যে ইন্টেলেকচুয়ালি, বৌদ্ধিকভাবে তারা ডিসেবল, এই কথাটা শুনতে হয়। হ্যাঁ এটা ট্রু। তো দেখো ওরকম, তাহলে এটা কি ট্রু, এরকমই বলে। এবার রিজনটা কি বলেছে, টিচার্স টেন্ড টু হ্যাভ ইমপ্লিসিট bias and hold assumption about students learning behaviors that can affect students growth। এবার যদি টিচাররা যদি এই ধরনের ব্যবহার যদি করে এবং এটা কিন্তু স্টুডেন্টের গ্রোথে কিন্তু এফেক্ট করতে পারে, যে আমার হাতের লেখা বাজের জন্য আজকে আমাকে এভাবে মানে টিচার বলছে, তো অনেক ক্ষেত্রে সেটা কিন্তু স্টুডেন্টের মনের উপর কিন্তু প্রভাব ফেলছে। তাহলে কি দাঁড়ালো, এইটাও ট্রু দাঁড়ালো, এইটাও ট্রু দাঁড়ালো, এবং এইটাই কিন্তু এইটার জন্য কারেক্ট। কেন কারেক্ট, কারণ এখানেও ওই হাতের লেখার কথাই বলেছে, টিচারের ধারণার কথা বলেছে, এখানেও সেই টিচারের ধারণার কথাই বলেছে। তাহলে সেম টপিকের কথাই যদি বলে তাহলে আমাদের কোন অপশানটা কারেক্ট হবে, বোথ এ আর ট্রু, কিন্তু নট হবে না, তাহলে এটা হলো না। এ ট্রু আর ফলস এটাও হবে না।
এ দুটোই ফলস এটা হবে না, তাহলে কোনটা হলো? বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বোঝা গেল? তাহলে এইভাবে করে আমাদের